Hello guys, this is Himadri and you are watching on my YouTube channel Himadri on the go. Welcome to my new blog. আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার একদম হৃদয়ে লুকিয়ে থাকা ইতিহাস এবং ঐতিহ্যের এক অসাধারণ জায়গায় শাঁখারীবাজার এবং শাঁখারীবাজারের কালী মন্দিরে। বরাবরই পুরান ঢাকা খাবারের স্বর্গরাজ্য, এটা আমরা সবাই জানি এবং মানি। বিশেষ করে এই লক্ষ্মীবাজারের এরিয়াটা, এই এরিয়াতে স্কুল কলেজগুলো হওয়ার কারণে খুব অনেক স্ট্রিট ফুড আইটেম এখানে আহ, আছে। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে রাস্তার সংস্কার, এই রাস্তার সংস্কারের জন্য এইখানে এসে কোথাও বসে বা দাঁড়িয়ে থাকার কোনো জো নেই। সারাদিন রাস্তায় খুব জ্যামজট থাকে আর ধুলাবালিতে পুরো একদম সাদা থাকে। তো আমি এখন আসলে চিন্তা করতেছি এই সংস্কারের কারণে একটা জেনারেশন একদম শেষ, এক জেনারেশন শেষ করে পরের জেনারেশন ভোগ করতে পারবে কিনা, আদৌ পারবে কিনা, এটা এখনো আমি আর আসলে বোধগম্য হয় না। কারণ এই রাস্তার সংস্কারটা দেখতেছি গত ৩-৪ বছর যাবত একই অবস্থায় আছে, আর একই অবস্থায় এই এলাকার মানুষজনের দুর্গতি চলতেই আছে। শাঁখারীবাজারের ঢোকার সময়ই শুরুতেই এই শনি মন্দিরটি পড়ে। এই শনি মন্দিরটি এর আগে ছোট একটু অন্যরকম ছিল। রিসেন্টলি এই মন্দিরটিকে সংস্কার করে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। ঢাকার এই সরু গলিটা শুধু একটা রাস্তা নয়, এটা সময়ের ভেতর দিয়ে হাঁটার একটা পথ। ঢাকার পুরান শহরের বুকের ভেতরে লুকিয়ে আছে ১,০০০ বছরের ইতিহাস। এই জায়গার নাম শাঁখারীবাজার। এটা শুধু একটা বাজার নয়, এটা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত দলিল। শত শত বছরের আগে যখন ঢাকা ছিল মোগলদের রাজধানী, ঠিক তখনই জন্ম নিয়েছিল এই এলাকা। তখন এই এলাকায় বসবাস করতেন মূলত শাঁখা বানানোর কারিগররা। হিন্দু ধর্মে শাঁখা খুবই পবিত্র, বিশেষ করে বিবাহিত নারীদের জন্য। সেই শাঁখা তৈরির কাজ থেকেই এই এলাকার নাম হয় শাঁখারীবাজার। এই এলাকার সব থেকে চমৎকার দিক হলো এর সরু গলি আর দুই পাশে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো দালান কোঠা। লাল ইটের দেয়াল, কাঠের বারান্দা আর পুরনো নকশা আজও আমাদের ফিরিয়ে নিয়ে যায় কয়েকশো বছর আগের ঢাকায়। শাঁখারীবাজার শুধু ব্যবসার জায়গা নয়, এটা একটা কমিউনিটি। এখানে মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পেশায় যুক্ত। এখনো অনেক পরিবার হাতে তৈরি শাঁখা বানিয়ে জীবিকা নির্বাহ করে। এই এলাকাটা মোটামুটি সবসময় খুব জাঁকজমকপূর্ণ থাকে, আর সব থেকে জাঁকজমক হয় যখন দুর্গাপুজো কালীপুজো আসে। দুর্গাপূজা কালীপূজার সময় এই এলাকাতে সবসময় লোকে লোকারণ্য থাকে। শত শত পূজা হয় এই গলিতেই। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। মুকুট, শাঁখা, কলা এবং বিয়ের সকল সামগ্রী।
কয়েকটা দোকান দেখার পর এই দোকানের কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, যার জন্য অন্তি এখান থেকেই কিছু শাখা পলার ডিজাইন দেখছিল। এই এলাকার এই সরু গলি, পুরনো দালান কোঠা দেখলে আসলেই মনে হয় আমি টাইমের ভিতর দিয়ে হাঁটছি। আজকের আধুনিক ঢাকার ভিড়ের মাঝেও শাঁখারীবাজার দাঁড়িয়ে আছে নিজের ইতিহাস আর সংস্কৃতি আঁকড়ে ধরে। এই জায়গা আমাদের মনে করিয়ে দেয় ঢাকা শুধু কংক্রিট শহর নয়, ঢাকা মানেই ইতিহাস, ঐতিহ্য আর গল্প। এই এলাকায় আছে ঐতিহাসিক শাঁখারীবাজার কালী মন্দির, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। দুর্গাপূজা, কালী পূজার সময় পুরো শাঁখারীবাজার হয়ে ওঠে আলো, রং আর উৎসবের মিলন মেলা। এখানে ছোট বড় সব ধরনের পুজোয় সবাই একসাথে মিলে মিশে খুব ভালো আনন্দ করে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সরস্বতী পুজোর একটা প্রতিমা বিসর্জন ছিল। সেই বিসর্জনের সময় সবাই একসাথে মিলে খুব সুন্দর আনন্দ করছিল, দেখে খুব ভালো লাগছিল। এই হলো শাঁখারীবাজারের জাগ্রত মা কালীর মন্দির, যা 1350 বঙ্গাব্দে স্থাপিত হয়েছিলেন। পুরনো স্থাপনাটির নকশা প্রতি বছর নতুন করে রং করে সুন্দরভাবে সাজানো হয়। এই মন্দিরে প্রবেশ করলে মনটা যেন শীতল হয়ে আসে, এক ধরনের অপার শান্তি কাজ করে মনে। চারপাশের পরিবেশ, নীরবতা আর পবিত্র আবহাওয়া মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে তোলে।
যদি কখনো পুরান ঢাকায় আসেন তাহলে অবশ্যই শাঁখারীবাজারের এই মন্দিরে এসে মায়ের দর্শন করে যাবেন। শব্দের ভিড়ের মাঝেও আপনি শুনতে পাবেন নীরব প্রার্থনার আওয়াজ। জয় মা, জয় মা কালী। মায়ের হাত, গলার এবং মাথার মুকুট সবই সোনার অলংকারে সজ্জিত। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে ভক্তরা কখনোই মায়ের কাছ থেকে নিরাশ হয়ে ফেরেন না। বিশ্বাস আর ভক্তিতে এলে মা সবাইকেই আশীর্বাদ করেন। প্রতি বছর মায়ের উৎসবে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী মাকে দেখতে আসেন। মায়ের ঠিক পাশেই বাবা মহাদেবের এই মন্দিরটি। মন্দিরের দেয়ালে প্রাচীন নকশা ও নানা দেবদেবীর মূর্তি শৈল্পিকভাবে নির্মিত হয়েছে। ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী মুঘল আমল ও বিভিন্ন সংঘাতের সময় যখন পুরান ঢাকার অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন শাঁখারীবাজার এলাকার এই কালী মন্দিরটি তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল। স্থানীয়দের বিশ্বাস, মা রক্ষাকালীর আশীর্বাদেই এই মন্দির বহু দুর্যোগ ও ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। মায়ের মন্দিরের ঠিক পেছনে ধূপকাঠি ও আগরবাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা করা হয়েছে। এই কালী মন্দিরটির নকশায় আমরা পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হিন্দু স্থাপত্য রীতির স্পষ্ট ছাপ দেখতে পাই। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে। সবাই আমার এই ব্লগটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।